Hey guys, assalamu alaikum. देखते पाচ্ছেন your channel is not accepted for monetization. What happened? After review your channel, will found that this not follow YouTube monetization policy. এখানে বলা হয়েছে যে আপনার চ্যানেলটি রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র এটির জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন ফলো করেন নাই। ইউটিউব মনিটাইজেশন যে পলিসিটা আছে ওই পলিসিটা আপনি ঠিক রাখেন নাই, সেজন্যই আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিয়েছে। তো রিভিউ ইউর ফিডব্যাক। Well found that your channel continue the following মানে কন্টিনিউ করতে বলেছে। রিউজ কন্টেন্ট, আপনার এখানে রিজনটা হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট কি? রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে কেন এসেছে দেখেন, এখানে রিউজ কন্টেন্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার অপশান আছে, এখানে ক্লিক করার পর এখানে আসছে রিউজ কন্টেন্ট পলিসি ডিটেলস। Channel use someone else's content without making change that you sickness blow. Do explaining what do you allow to monetize? You found receiving content that did not original credit. বলা হচ্ছে এটা তো আপনার অরিজিনাল কন্টেন্ট না, আপনি চুরি করে নিছেন। এটা কেন বলা হয়েছে? ওটা ওনাদের রোবট আছে, ইউটিউবের মধ্যে একটি রোবট আছে, সে বুঝতে পারে। সে রোবটটার কাছে আপনি ধরা খেয়ে যাবেন কিভাবে। আপনি যদি ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, টিকটক থেকে, লাইকি থেকে, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দেন, তাহলে যখন আপনার মনিটাইজেশনের জন্য সব কিছু ফিল আপ হয়ে যাবে, যখন আপনি মনিটাইজেশন করবেন আপনার তো ফিল আপ হয়ে গেছে, আপনি তো খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে আমার সব কিছু কমপ্লিট, আমি মনিটাইজেশন করলে আমাকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিবে, আমি সেখান থেকে টাকা ইনকাম করব ঘরে বসে বসে, তাই না? কিন্তু এটা আপনার ভুল ধারণা। আপনি যদি এইসব প্ল্যাটফর্মে থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দেন, তাহলে এরকম চলে আসবে। রিউজ কন্টেন্ট কারেন্টলি আনএলিজিবল, ভায়োলেশন অফ দিস টাইম ইত্যাদি ইত্যাদি অপশান আছে। ইউটিউব আপনাকে দিয়ে দিবে, কখনোই মনিটাইজেশন দিবে না। আমি যেটা বলছি এটা সত্য মিথ্যা না, কারণ এটা হচ্ছে আমার চ্যানেলের রিউজ কন্টেন্ট। আমিও ফেসবুক থেকে আপনার এই ভিডিওগুলো ডাউনলোড করে এই চ্যানেলে দিছি। এই চ্যানেলের আপনার সাবস্ক্রাইবার দেখাইলে আপনি অবাক হয়ে যাবেন, এবং কি ভিউ দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। আপনার 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ উঠতেছে আপনার ভিডিওর মধ্যে, বুঝতে পারছেন? তো ওই দিকে নেওয়া যে এটার নিয়ে কথা বলি। তারপরে ক্লিপ দ্য পিপল কন্টেন্ট টু পার্ট অফ এ ক্যাটেরিয়াল রিভিউ, এখানে ওইটাই বলা হয়েছে যে, তারপর আছে ডোন্ট এক্সপ্লেইন অফ টু দ্য নট অ্যালাউড টু মনিটাইজেশন শর্ট ভিডিও ইউ ইন দ্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। গাইজ দেখতে পাচ্ছেন আমি যেটা বলছি এটাই এখানে বলা হয়েছে, শর্ট ভিডিও ইউর ক্যাপলিং ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এখানে ডাইরেক্ট স্পষ্ট বলা দিয়ে হয়েছে আমি যেসব ভিডিওগুলো আপনি আপলোড করেছি সবগুলা আদার মানে অন্য সোশ্যাল মিডিয়া থেকে, ওয়েবসাইট থেকে নেওয়া ভিডিওগুলা, সেই জন্যই আপনার পারমিশন দিচ্ছে না আমাকে। এটার জন্য আমাকে কি বলা হয়েছে? রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট অ্যাপ্লাই করার জন্য একটি সুযোগ আছে, সেটি হচ্ছে 4 থেকে 5 মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে, যে ভিডিওর মধ্যে যার ভিডিও আপনি প্রতিদিন আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, সেম তার ভিডিও আপনার ফোনে বা ওর ফোনে আপনি রেকর্ড করবেন। যখন আমি একটা রেকর্ড করতেছি, এক ফোনে আপনার দেখাচ্ছি, অন্য ফোনে রেকর্ড করতেছি, সেম টু সেম। সে যেমন আমি বলতেছি, হ্যালো ডিয়ার ইউটিউব টিমস, মাই নেম ইজ তাহের আহমদ, দিস ইজ এ মাই চ্যানেল। দিস ইজ এ মাই চ্যানেল বলার সাথে সাথে আপনি নিচে দিয়ে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে বলবেন
few teams are YouTube teams are please apply, please approval my YouTube channel. It is my real channel. I am how to edit my channel video. I am also uploading my channel. Everything আপনাকে এখানে বলতে হবে 5 মিনিট পর্যন্ত, এবং কি আপনি কিভাবে ভিডিও এডিট করেন কাইন মাস্টার দিয়ে বা অন্যান্য অ্যাপ দিয়ে, সেটার মধ্যে গিয়ে আপনাকে ভিডিওগুলো এডিট করে দেখাতে হবে। এডিট অপশানে গিয়ে আপনি একটু ভিডিও করবেন, সেটা আপনার স্ক্রিন রেকর্ড করবেন, আবার ওই ভিডিওর সাথে আপনি অ্যাড করে আপনি ভিডিওটা সেটিং করে এডিট করে তারপরে এই ভিডিওটা আপনি আবার ইউটিউবের মধ্যে আপলোড করবেন। আপলোড করে আনলিস্ট রাখবেন। এটা আপনার পাবলিশ করবেন না বা অনলিও করবেন না, আনলিস্ট UNLIST আনলিস্ট দিবেন। আনলিস্ট দিয়ে সেখানের ভিডিও কপি লিঙ্কটা করবেন। ভিডিও কপি লিঙ্কটা করে আপনার এখানে আপনার রিউজ কন্টেন্টে যাবেন। রিউজ কন্টেন্টে যাওয়ার পরে এখানে একটি অপশান আছে দেখতে, সাবমিট ইউর আপিল বাই জুন 29। সাবমিট করতে বলেছে আপিলে আপনার 14 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। তো আপিল করার জন্য আমি যেটা বলছি এটা এরকম করে 5 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন। ভিডিওর মধ্যে আপনি দেখাবেন এবং কি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে স্ক্রিন রেকর্ড করে আপনার ভিডিওগুলো অন করে 2-1 মিনিট করে দেখাবেন এবং কি মুখ দিয়ে বলবেন যে ডিয়ার টিম, দিস ইজ মাই ভিডিও, ইট ইজ অরিজিনাল মি অ্যান্ড মাই ভিডিও। এভাবে কিছু আপনার ভিডিও করতে হবে এবং কি আপনার যে ফেসবুক আছে, আপনার ফেসবুকে গিয়ে আপনার যেখানে আপনি ভিডিও আপলোড করেন সেখানে গিয়ে বলবেন যে দিস ইজ মাই অ্যাকাউন্ট, দিস ইজ মাই ভিডিও, দিস ইজ মাই পিকচার। এটা স্ক্রিনশট করবেন। ইনস্টাগ্রাম আইডি থাকলে ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে বলবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট অ্যান্ড দিস মাই ভিডিও। এগুলো কিছু বলে আপনার ওই স্ক্রিন রেকর্ডটা রাখবেন। রাখি আবার এডিটের মধ্যে যাবেন, কিভাবে এডিট করেন, তারপরে আবার বলবেন যে প্লিজ মনিটাইজেশন মাই ইউটিউব চ্যানেল, প্লিজ ইউটিউব টিম স্যার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ। এর লাস্টে দিয়ে এটা বলে আপনার ভিডিওটা শেষ করবেন। শেষ করে এটা এডিট করবেন। এখানে মিউজিক লাগানোর দরকার নাই, শুধু ভিডিওটা দিবেন। দিয়ে আপনি এটা আনলিস্টে আপনার ইউটিউব যে চ্যানেলে আপনার রিউজ কন্টেন্ট এসেছে সেই চ্যানেলে আপলোড করবেন। আপলোড করে সেটা থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আপনার রিউজ কন্টেন্ট সাবমিট মাই আপিল ভিডিও যেখানে লিখছে ওইখানে আপনার অপশান আছে, অপশানের মধ্যে খালি ঘরের মধ্যে লিঙ্কটা কপি করে সাবমিট করে দিবেন। 7 দিনের মধ্যে আপনার যদি একটা অরিজিনাল হয়ে থাকে 7 দিন লাগবে না, 1 দিনের মধ্যে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর দেখছে যে না ওইটাও ফেক, ঠিক আছে, ওইটাও ফেক, তাহলে ওইটাও রিজেক্ট করে দিবে। তো এটা রিজেক্ট করে দেওয়ার পর কি হবে, আবার 30 দিন পর আপনাকে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিবে। 30 দিনের মধ্যে আপনি ভিডিও ডিলিট করবেন, এডিট করবেন, আপনার নিজের রিয়েল ভিডিও দিবেন। দিয়ে যদি ওয়াচ টাইম থাকে তাহলে আবার মনিটাইজেশন করবেন। যদি ওয়াচ টাইম না থাকে তাহলে তো কিছু করার নাই। তো গাইজ বুঝতে পারছেন হিউজ কন্টেন্ট মানে কি। তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।